নদীর পাশে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের নাম দীপাপুর। সেই গ্রামের চারিপাশে ধান ক্ষেত, সবুজ হয়ে আছে মাঠ। সেই গ্রামে গোপাল মণ্ডল নামে একজন লোক থাকত। সে সকাল হলে রোজ দিনমজুরিতে কাজে বেরিয়ে পড়ত। তার স্বপ্ন ছিল সে তার একটি ছোট্ট মেয়ে, তার মেয়ের নাম ছিল আলো। সে তার মেয়েকে অনেক পড়াশোনা করাবে, তার মনের ইচ্ছা। আলো খুব ভালো মেয়ে ছিল, সে পড়াশোনাতে খুব ভালো ছিল। তাদের গ্রামে ছোট্ট একটি পুকুর ছিল। সে পুকুরে সকাল হলে সবাই পুকুরের জল নিয়ে যেত। সেখানে সবাই গা ধুত, কেউ কাপড় কাচত, কেউ খাওয়ার জল নিয়ে যেত। আলোর চোখে ছিল অনেক বড় স্বপ্ন। গ্রামে ছোট্ট একটি স্কুল ছিল। সেই স্কুলেতে গিয়ে আলো পড়াশোনা করত। সবাই ব্যাগে করে বই, খাতা, কলম এগুলো নিয়ে যেত। আলো হাতে করে নিয়ে যেত। আলোর বাবার কাছে এত পয়সা ছিল না যে তার মেয়েকে একটি ব্যাগ কিনে দেবে। সেই গ্রামের লোকজন সকাল হলে সবাই নিজের কাজের জন্য বেরিয়ে পড়ত। চারিপাশে ধান ক্ষেত, সবুজ হয়ে আছে মাঠ, আর পাখির ডাক, পাখিগুলো গান গাচ্ছে। সকাল হলে রোজ বেরিয়ে যেতেন গোপাল মণ্ডল কাজে। গোপাল ছিলেন দিনমজুর, কাজ না করলে পেট চলত না। তথাপিও গোপাল মণ্ডলের মেয়েকে পড়ানোর ইচ্ছা কোনোদিনও কমেনি। গোপাল দিনমজুরিও করত আর তার পাশাপাশি নিজের ক্ষেতও করত। গোপাল মণ্ডল তার জমিতে গরুগুলো নিয়ে চাষ, সেখানে সে ধান ক্ষেত করে। সবার ধান লাগানো শেষ হয়ে গেছে। গোপাল মণ্ডল সে মজুরিতে কাজ করার জন্য চলে গেছে, তাই তার এত সবার শেষে সে ধান ক্ষেত করতে লাগে। মনে মনে চিন্তা করছে, সবার ধানগুলো তো ভালো হয়ে গেছে, আমি সবার শেষে লাগাচ্ছি, তাই আমার ধানগুলো ভালো হবে কি না এবছর। কোনো যদি ভালো না হয় তাহলে আমার মেয়ের পড়াশোনার খরচ কি করে বাড়বে। সে কথা চিন্তা করতে করতে সে ধান ক্ষেত গুলো লাগিয়ে দিল। গোপাল আলো হারিকেলের আলোতে পড়াশোনা করছে। আলো রাতকে হারিকেল নিয়ে পড়াশোনা করতো। তার মা ভাত বানাচ্ছেন আর তার ঠাকুমা তার পাশে বসে। আলো দিন রাতে পড়াশোনাই করতো। সকাল হলে সে বই নিয়ে বসে। সকাল হলে রোজ উঠানে বসে আলো পড়াশোনা করত। তার পাশের বাড়ির একজন কাকু এলেন, এসে বললেন, এভাবে যদি আলো পড়াশোনা করে তাহলে আমাদের গ্রামের জন্য সে বড় হয়ে কিছু একটা করবে। আমাদের গ্রামের জন্য আলো কিছু একটা বড় হয়ে করে দেখাবে। আমাদের সবার স্বপ্ন আলো কিছু একটা বড় কিছু করো। কয়েকদিন পরে নদীর পাড়ে বর্ষার জলে অনেক ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। কয়েক বছরের পরের কথা। গোপাল মণ্ডলের মেয়ে এখন অনেক বড় হয়েছে। আলো রোজ যখন পড়াশোনা করত ঘরের উঠোনে, তখন সে গ্রামের যত ছোট ছোট মেয়ে ছেলেরা আসলো সবাইকে ডেকে নিয়ে আসে, সবাইকে পড়া ভালো করে বুঝিয়ে দিত, সবাইকে শিখিয়ে দিত। তখন আলোর ঘরেরও উঠোনটাও হয়ে উঠত একটি পাঠশালা। সব ছেলে মেয়েরা আলোর কাছে পড়াশোনা করত। গোপাল মণ্ডল একদিন এসে বলল তার মাকে, মা, বর্ষার জলে তো অনেক ক্ষতি হয়ে গেছে, সব মানুষগুলো এবার শহরের দিকে চলে যাচ্ছে, হয়তো বা আমাদেরও চলে যেতে হবে শহরের দিকে। আলো চুপচাপ বসে শুনছিল। সে তার বাবাকে বলল, বাবা, আবারও আমরা চেষ্টা করতে পারি গ্রামটাকে বাঁচিয়ে রাখার জন্য। সবাই মিলে একত্রে হয়ে সে বলল, কষ্ট দেখে হার মানলে চলবে না, সবাই চলে যাচ্ছে শহরের দিকে, তা দেখে যদি আমাদেরও চলে যেতে হয় তাহলে তো হবে না। এবার সর্বশেষে আলো এবার মাস্টারি চাকরি পেল তাদের স্কুলে। শহরেও চাকরি পেয়েছিল, তথাপি আলো শহরে চাকরি করেনি, তাদের গ্রামে এসে সে মাস্টারি চাকরিটাই শহরে যায়নি। চলে সে গ্রামের মানুষের জন্য সেবা করবার জন্য, তাই সে নিজের স্কুলে এসে সবাইকে পড়াশোনা করাচ্ছে। সব লোকজন আলোর এবার গুণগান গাচ্ছে। সবাই বলছে, আমাদের গ্রামে কোনো বিদ্যুৎ কখনো ছিল না, এবার আমাদের আলো এবার সবার ঘরে আলো নিয়ে আসলো। সবার মুখে আলোর প্রশংসা শুনে এবার গোপাল মণ্ডল অনেক খুশি হলো। সে এখন মনে মনে বলল, আমার মনের ইচ্ছা পূর্ণ করে দিয়েছে আমার মেয়ে, আমার যা স্বপ্ন ছিল তাই আমার আলোই পূর্ণ করল। গোপাল মণ্ডল বলল, আমার কষ্টের দিনগুলো এবার সফল হলো, আমার আলো, আমি এবার আমাদের গ্রামে মাস্টারি চাকরিটা পেয়ে গেছি, তোমার স্বপ্ন পূরণ হয়েছে।
এখন আমাদের গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে খুব ভালোভাবে। আমি তাদেরকে শিখিয়ে দেব। অনেক দিনের পরের কথা, এবার ঋতু পরিবর্তন হলো, পুকুরটা শুকিয়ে গেল। পরিশ্রমই আমাদের জীবনে সফলতা এনে দিতে পারে। পরিশ্রম না করলে সফল হওয়া যায় না। পরিশ্রম না করলে সফল হওয়া যায় না। পরিষ্কার করার পরে একদিন এমন বৃষ্টি হলো যে পুকুরটাকে আবার জলজল করে দিল। অনেক সুন্দর জল জমা হলো। সে পুকুরে ছিল রঙিন রঙিন শাপলা। চ্যানেলের নাম ইউটিউব 25। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব 25। ভিডিওটাকে ছোট্ট একটা লাইক করে দিও। গল্পটা দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও সব। আজকের গল্প এতটুকু। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।